এরা চায় ইসলামী শাসন, তারপর এদের শেখানো হয়েছে, লোভ দেখানো হয়েছে তোমরা বেহেশতে যাবে, বেহেশতে গেলে ওখানে ৭২টা হুর পাবে, ওদের সঙ্গে অনন্তকাল সঙ্গম করবে, এই লোভ। এবং এদের বিদ্যে বুদ্ধি কিচ্ছু নেই। এই মাদ্রাসা থেকে আসা ছেলেগুলোই তো এই জুলাই বিপ্লবের নেপথ্যে ছিল। আপনি কি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার দেখতে চান? নিশ্চয়ই। কোনো দলকে আমি ব্যান করার পক্ষপাতী নয়, একমাত্র জামাতকে ব্যান করার পক্ষে? হ্যাঁ, আমি এই যে বলছি, একমাত্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছাড়া। জি। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডও তো নিষিদ্ধ করে রেখেছে। সেক্ষেত্রে বাংলাদেশে যে একটা একটা সেকুলারিজমের কথা বলা হয় অন্তত কাগজে কলমে, সেটি কি হবে? দেখুন, আওয়ামী লীগের একটা সুযোগ ছিল, শেখ হাসিনা কিন্তু ভোট পেয়েছেন একসময় ৭২-এর সংবিধান ফিরিয়ে আনবেন বলে, কিন্তু আনেননি। কিন্তু তিনি, তার একটা সুযোগ ছিল, যখন তিনি প্রচন্ড জনপ্রিয় ছিলেন তখনই কিন্তু ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে পারতেন, সেটা আনেননি। সেটা তার ভুল, সেটা তার ভুল। তিনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন ওইসব এত মসজিদ থাকার পরও ৫৬০টা মডেল মসজিদ করে এই ধর্মান্ধদের মন জয় করার চেষ্টা তার করা উচিত হয়নি, নিশ্চয়ই বুঝতে পারছেন। ওই থেকে শিক্ষা তো আরো অন্যান্য রাজনীতিবিদরাও নিচ্ছেন এখন, যে কত বড়। আপনার মনে হয় নিচ্ছেন? নিশ্চয়ই নিচ্ছেন। আমি যে বিএনপির একজনকে দেখি, প্রায় আমি তার মানে বক্তব্য শেয়ার করি, তিনি ওই যে ফজলুর রহমান, তিনি তো বঙ্গবন্ধুর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। তিনি তিনি যেভাবে জোর গলায় কথা বলছেন, আমি তো কোনো আওয়ামী লীগের কোনো নেতাকেও এত জোর গলায় কথা বলতে দেখি না। তার মতো লোক যদি আরো তার মতো রাজনীতিবিদ যদি আরো থাকেন, তাহলে আমার মনে হয় দেশের উন্নতি হবে। দেশের রাজনীতিকরা যে ভুলটা করেছেন সেগুলো আর করবেন না। এই জামাতে ইসলামী, শিবির, এদের যেন আর সুযোগ না থাকে মাথাচাড়া দেওয়ার। জি। আপনি দেখুন, ধরেন কেউ কি কল্পনা করতে পেরেছে যে ডক্টর ইউনূসের মতো লোক জামাত ইসলামের উপর নির্ভর করবে? আলী রিয়াজের মতো এরকম এত ব্রিলিয়ান্ট মানুষ, হ্যাঁ, জামাত ইসলামের সার্ভ করবে? কেউ ভাবতে পারেনি, কেউ ভাবতে পারেনি। আমরাও অনেকেই, মানে অধিকাংশ লোকই ভাবতে পারেনি। আমার মনে হয় না যে খুব কম সংখ্যক লোকও ভাবতে পেরেছে। আলী রিয়াজকে আমি জানতাম, ওর ওর বড় ভাইকেও আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু আলী রিয়াজ যে এইরকম করবেন এটা ভাবতে পারিনি। ইউনূসের সঙ্গে আমার দেখা হয়েছিল, ডক্টর ইউনূসের সঙ্গে, কিন্তু ভাবতেও পারিনি যে তিনি একদিন এই জিহাদিদের হাতে হাত রেখে দেশ চালাতে চাইবেন। আপনি লিখেছেন যে তারা আপনার আপনার দেশে ফেরার ব্যাপারে আপনার দেশে যাওয়ার পক্ষে ছিলেন, তাই না? এখন আপনার কাছে কি মনে হয় যে আপনি দেশে যাবেন সেরকম না, কোনো? অনেক আগে যখন দেখা হয়েছিল তখন বলেছেন দেশের মেয়ে দেশে ফিরুন, এইসব খুব বলেছিলেন, কিন্তু এখন তো চাইছেন না। কারণ এখন তার সঙ্গী সাথী সব জিহাদি, তারা তো চাইবে না। আমাকে যদি চেষ্টা উনি করেছেন? দেশে ফেরান। হ্যাঁ, চেষ্টা করেছেন যাওয়ার? আমি না, না, একটু প্রশ্নই ওঠে না। না, যারা আমাকে খুন করতে চায় তারা এখন ক্ষমতায়, এবার চেষ্টা চেষ্টা করার কিছু নেই। আমাকে তো ইয়ে ওই খালেদা হাসিনার সময় যেটা হয়েছে, আমার পাসপোর্ট রিনিউ করে না, বাংলাদেশের পাসপোর্ট যেটা, সেটা রিনিউ করে না। যেহেতু বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না, আমার তো বিদেশি পাসপোর্ট নিতেই হয়। সে বিদেশি পাসপোর্টেও বাংলাদেশের কোনো ভিসা দেওয়া হয় না, কোনো সরকারই দেয়নি, না খালেদা জিয়া, না হাসিনা। এই যে কোন সরকারই আপনাকে ধারণ করতে পারেনি, এর মূল কারণ কি মনে হয় আপনার? মূল কারণ তারা যেহেতু ধর্মান্ধ মৌলবাদীদের সঙ্গে আঁতাত করে, তারা যেহেতু তাদের সঙ্গে তাদের তাদের সঙ্গে হাতে হাত রেখে চলে, সে কারণে মনে করে আমাকে দেশে ঢুকতে দিলে ওরা অখুশি হবে, অখুশি হলে আবার তাদের উপর অখুশি হবে। মানে যদি খালেদা জিয়াই তো আমার বিরুদ্ধে মামলা করেছেন ওই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগা, কেন করেছেন? ওই জিহাদিদেরকে খুশি করার জন্য। যারা জিহাদিদের খুশি করতে চায় তারা আমাকে ঢুকতে দেবে দেশে? কারণ আমাকে ঢুকতে দিলে জিহাদিরা অখুশি হবে, খালেদা জিয়ার উপর হবে, অসন্তুষ্ট হবে, সেটা তো চায় না। তারা তো চাই জিহাদি, জামাতি আর এই ধর্মান্ধগুলোকে খুশি করে রাখতে।
ঠিক শেখ হাসিনাও তাই করেছেন। শুনুন, আমার ব্যক্তিগত যাওয়া, দেশে যেতে পারলাম না, দেশে যেতে দিল না, সেই জন্য তাদের উপর আমার ক্ষোভ তা নয়। আমার ক্ষোভ হচ্ছে তারা দেশকে একটা মানে জিহাদিস্তান বানিয়েছেন, বাংলাস্তান বানিয়েছেন। এই যে আজকে এত লোক মগজ ধোলাই না হলে কি তারা বলে যে আমরা পাকিস্তানের পক্ষে, আমরা ভারতের বিপক্ষে, আমরা শরিয়া আইন চাই, আমরা খিলাফত চাই? এরা কারা? অল্প বয়সী ছেলেরা। তারা, তাদের মগজ ধোলাই কে করলো? তাদের মাদ্রাসায় এই শিক্ষা পেয়েছে? তারা কোথায় সেকুলার স্কুলে পড়াশোনা করবে, বিজ্ঞান স্কুলে পড়াশোনা করবে? হ্যাঁ, যুক্তি বুদ্ধি জাগ্রত হবে, বিবেক জাগ্রত হবে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই এদের। এরা চায় ইসলামী শাসন। তারপর এদের শেখানো হয়েছে, লোভ দেখানো হয়েছে, তোমরা বেহেস্তে যাবে, বেহেস্তে গেলে ওখানে 72টা হুর পাবে, ওদের সঙ্গে অনন্তকাল সঙ্গম করবে। এই লোভ। এবং এদের বিদ্যে বুদ্ধি কিচ্ছু নেই। এই মাদ্রাসা থেকে আসা ছেলেগুলোই তো এই জুলাই বিপ্লবের নেপথ্যে ছিল। এরা কি শিখেছে? তখন আমার কথা হচ্ছে, এদেরকে যে এইভাবে ডিরেইল করা হলো, এইভাবে যে হলো, এইভাবে যে একটা ধর্মান্ধ অপশক্তি বাড়ছে দেশে, এইভাবে ভয়ঙ্কর ভাবে বাড়ছে, তার খোঁজ সরকার নিলেন না? এই যে কওমি মাদ্রাসাগুলোয় কি পড়ানো হচ্ছে, কি শেখানো হচ্ছে, ওয়াজে কি বলা হচ্ছে, তারপর কিভাবে যুব সমাজকে নষ্ট করা হচ্ছে, তার খবর যদি সরকার না নেন, তাহলে সরকারের ব্যর্থতা, তাই না? সেটারই তো ফলাফল আসলে দেখতে পাচ্ছে তারা। এখন ধরেন আপনি বাংলাদেশের যে দুজন মানুষ আমি বলি যে আন্তর্জাতিক অঙ্গনে সবাই এক নামে চেনে, আপনি একজন, ডক্টর ইউনূস একজন, আরো অনেকে আছেন, কিন্তু আপনারা দুজন আমার মনে হয় সবচেয়ে একদম মানুষের মুখে মুখে আছেন পুরো সারা পৃথিবীতেই। তো ডক্টর ইউনূস যে এরকম জঙ্গিদেরকে প্রমোট করছে, ইসলামিস্ট জিহাদিদের প্রমোট করছে, এই ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনে ওই যে তিনি যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, এই জন্য কিন্তু একটা তার ভালো ইমেজ, এই ব্যাপারটা নিয়ে কি আপনার আন্তর্জাতিক অঙ্গনে কথা হয়? না, আমি এত আন্তর্জাতিক অঙ্গনে, আমি তো তার মতো অত বিখ্যাত নই, বা তার মতো অত পরিচয় মানুষের সঙ্গে আমার নেইও, বিশেষ করে বড় বড় মানুষের সঙ্গে। আগে ছিল একটা সময় আমার ইউরোপে তো আমাকে বেশ সম্মান দেওয়া হয়েছে, ছিল, কিন্তু ওগুলো নিয়ে ইউনূসের ব্যাপারে কথা বলার আমার মনে হয় না যে এটা সেই রকম এখনো সিচুয়েশন হয়নি। তবে আমার লেখালেখির মাধ্যমে আমি ইউনূস সম্পর্কে যা জানাবার জানাচ্ছি, এবং ইউনূস সম্পর্কে যা যাচ্ছে অন্যান্য বিদেশের মিডিয়ায়, তাতে তো অনেকেই জানছে যে ইউনূস কি করছেন ওখানে। এই যে আমি আজকে একটা পোস্ট দিয়েছি ফেসবুকে, যে একটা টাকার ওপর করেছেন, একটা মন্দিরের ছবি দিয়েছেন। এদিকে 5ই অগাস্টের পর থেকে যে এত হিন্দুদের বাড়িতে হামলা হলো, হিন্দুদের বাড়ি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হলো, কারো বিরুদ্ধে তিনি কোনো অ্যাকশন নেননি। কিন্তু এদিকে হিন্দুদের গুরু চিন্ময় দাসকে অকারণে জেলে ভরে রেখেছেন, তাকে জামিন দিচ্ছেন না, ছাড়ছেন না, কারণ হিন্দুদের অধিকারের জন্য উনি আন্দোলন করবেন, সেগুলো একেবারেই বন্ধ করতে চাইছেন। কিন্তু উনি একটা মন্দিরের ছবি ছাপালেন একটা টাকার মধ্যে, 20 টাকার নোটে। কেন? ওরা মানুষকে দেখাবে যে দেখো আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। ধোঁকা দিতে তিনি অভ্যস্ত, আমার মনে হয় ধোঁকা দিতে অভ্যস্ত। গ্রামীণ ব্যাংকে যখন যারা সুদ দিতে না পেরেছে, যে মেয়েগুলো, তাদের তো বাড়িঘর তিনি ভেঙে নিয়ে চলে এসছেন না, কিন্তু বাইরের মানুষকে বলেছেন তিনি গরিব মানুষের খুবই উপকার করছেন। সবাই তো ভেতরের ঘটনা জানে না, সবাই তো আর জানে না হিন্দুদের উপর কত অত্যাচার হচ্ছে, এবং তিনি একেবারেই এই জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না, কিন্তু একটা মন্দিরের ছবি ছাপিয়ে দিলেন। এর হচ্ছে জুলাই যেরকম ধোঁকা দিয়েছিল ওই জিহাদি জামাতিরা, এভাবেই ইউনূসও ধোঁকা দিচ্ছেন মানুষকে।
আপনাকে আর দুটো প্রশ্ন আছে আমার, তারপরে আপনার কবিতা একটা শুনবো। কিন্তু আমি যে দুটি প্রশ্নের মধ্যে ধরেন গত কিছুদিন ধরেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, এমনকি বিদেশি শক্তির কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে এমন কথা হচ্ছে, বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র হতে পারে এমন আশঙ্কা আছে। সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটি কেমন করে দেখেন? আরেকটি প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে, যেহেতু এখন একটা পট পরিবর্তনের সময়, বিএনপি খুব ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তো সেক্ষেত্রে তাদের প্রধান তারেক রহমান, তাকে বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডার হিসেবে কেমন দেখেন? দেখুন, গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে যে যেতে আমি তাকেই সাপোর্ট করবো। আবারও বলছি, জামাতে ইসলামী ছাড়া যেই আসুক। কারণ এ এলে ভালো, ও এলে খারাপ, এটা এটা বলতে পারি না আমি এখন। আমার সবচেয়ে বড়, সে তারিক আসুক বা হাসিনা আবার আসুক বা যেই আসুক, এই জামাতিদের হাত থেকে, জিহাদিদের হাত থেকে এখন আপাতত এটা ইমার্জেন্সি সিচুয়েশন। এই সময় যেই আসুক তাকেই আমাদের গ্রহণ করতে হবে। তারপর তো ভালো না করলে 5 বছর পর তো পরিবর্তন হবে। এইরকম নয় যে অনন্তকাল হাসিনা যেমন চেয়েছিলেন তা থাকা উচিত কারো। তো যেই আসুক আমি তাকে স্বাগত জানাবো, কারণ এই এদের হাত থেকে মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো রাজনীতিবিদই আসুক, যে কোনো রাজনৈতিক দলই সরকার গঠন করুক, এটা 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 সবাইকে আমার মনে হয় মেনে নিতে হবে, মেনে নেওয়া উচিত। তারপর তারেক রহমানকে তো আমরা দেশের কাণ্ডার হিসেবে দেখিনি, তার সম্পর্কে যদি একটু মূল্যায়ন করতেন। আসলে আমি তো আর তারেক রহমান সম্পর্কে অত কিছু জানি না, তবে আমি যেটা বললাম যে উনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের থাকেন, আমি তার সম্পর্কে শুনেছি তিনি নাকি প্রচুর দুর্নীতি করেছেন, প্রচুর দুর্নীতি করে প্রচুর টাকা পয়সা তিনি নিজের জন্য নিয়েছেন। তো ওগুলো তো ভালো কাজ নয়, দুর্নীতি এত লোকে করছে। তো প্রত্যেকটা রাজনীতি দলেই দেখি দুর্নীতি করার লোকের অভাব নেই। তবে দেখুন, আমি তো মনে করি ফজলুর রহমানের আসা উচিত। আমি তারেক রহমানের সবকিছু জানি না, উনি কি কথা বলেন তা আমি শুনিনি বেশি। তবে আমার এই অনুষ্ঠানে তিনি প্রায় আসেন। হ্যাঁ, দেখুন, আমি এসব পারিবারিক বিষয়ে বিশ্বাসী নই। শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা ছিলেন, নেতা ছিলেন, তাই বলে যে তার সন্তানদের আসতে হবে এমন কোনো আমি মনে করি না যে এটাই হতে হবে। না, যদি ভালো মুক্তিযুদ্ধের পক্ষের খুব ভালো রাজনীতিবিদ থাকেন তবে তিনি নয় কেন? জিয়াউর রহমান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন বলে তার স্ত্রীকে হতে হবে, স্ত্রী ছিলেন বলে তার সন্তানকে হতে হবে, এটা আমি বিশ্বাস করি না। বিএনপির মধ্যে যদি ভালো কোনো নেতা থাকে তিনি হবেন, তারেক রহমানকে কেন হতে হবে? আওয়ামী লীগের মধ্যে যদি ভালো কোনো নেতা বা নেত্রী থাকেন তিনি হবেন, ওগুলো ফ্যামিলির লোককে হতে হবে কেন? এই ফ্যামিলির লোক থেকে সরতে হবে। এটা কিন্তু একেবারেই ভালো গণতান্ত্রিক নয়, মানে উদাহরণ নয়। হ্যাঁ, এমনিতে ধরেন আপনার, আমরা বলি কি, আমরা আপনার নির্বাচিত কলাম পড়ে আমাদের চোখ ফুটেছে, হ্যাঁ, মন খুলেছে। তো সবসময় আপনার বই প্রকাশিত হওয়ার সময়ে ঝামেলা হয় বাংলাদেশে। তো এই সরকার বাংলাদেশে তো এখন হয়ই না আমার বই, ভয়ে কেউ প্রকাশই করতে পারে না। যা বই বের হয় এখন আমার বাংলা বইগুলো পশ্চিমবঙ্গ থেকে বেরোয়। আর ওখানকার প্রকাশকরা বের করেন। বাংলাদেশে তো একজন একটা ছোট পাবলিশার, সেই কি সব্যসাচী বের করেছিল, তাই বলে তো গত বই মেলায় তো ওর উপর আক্রমণ হলো। ও এখন জীবন বাঁচাতে দেশের বাইরে চলে গেছে, কারণ তার উপর হুমকি এসেছে, কেন আমার বই ছাপালো, কেন আমার বই বিক্রি করছে। তার স্টলেও তো হামলা হয়েছিল। তার স্টলে হামলা হয়েছে, স্টল বন্ধ হয়ে গেছে, প্রকাশনী বন্ধ হয়ে গেছে, তাকে দেশ ছাড়তে হয়েছে। এমন যদি হয়, এইসব দেখার পর কে আমার বই ছাপাবে? আমার বই ছাপানো সেই বহুকাল থেকেই বন্ধ, সেই যখন আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তারপর থেকেই বন্ধ।